পালিয়ে যেতে না পারে। আমি বলতে চাই, এয়ারপোর্ট থেকে, বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই, যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন পলায়ন পর দুর্বৃত্তকে আটক করে সেনাবাহিনীকে হস্তান্তর করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য সতর্ক করি, কোন দুর্বৃত্ত যেন আমাদের শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আগামী দিনে আপনারা সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতি এবং মিল্লাতের প্রতিটি দুর্যোগে জাতীয় নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আজ বাংলাদেশের মানুষের জান, মাল, ইজ্জত, নিরাপত্তা প্রতিষ্ঠায়, দেশের স্বাধীনতা রক্ষায় হেফাজতে ইসলামের ঐতিহাসিক ভূমিকা ইনশাআল্লাহ দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আগামী দিনের সরকারকে আমরা সহযোগিতা করব। মনে রাখতে হবে, হেফাজতে ইসলামের দীর্ঘ ত্যাগ এবং কোরবানিকে অবমূল্যায়ন করে বাংলাদেশে কেউ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে না। সুতরাং হেফাজতের নেতা কর্মীদের শত শত নিরীহ এই আলেম ওলামাদের রক্তের সঙ্গে যেন গাদ্দারি না করা হয়, সেজন্য আমি বঙ্গভবনকে সজাগ থাকার উদ্যত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্জিত 5ই আগস্টের দ্বিতীয় এই ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিজয়কে আল্লাহ পাক সুসংহত করে একটি সমৃদ্ধশালী, বৈষম্যহীন, প্রকৃত উন্নত, ন্যায় এবং ইনসাফের ধারায় প্রতিষ্ঠিত জাতি গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।